হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সকলেই ভালো আছেন। এই আমাদের আজকে নতুন একটা দিন শুরু হলো। আজ আমার আম্মু দেখতেছি যে সকাল সকাল ঘুম থেকে উঠে চুলাগুলো বানিয়েছিল সেটাকে লেপতেছে। এটাকে বারবার বলে লেপতে হয়, লেপে বলে এটাকে মজবুত করে এই চুলাটাকে। এখন এই চুলাটা এখান থেকে তৈরি করে শুকিয়ে তারপরে পাকঘরে নিয়ে এটাকে বসাবে। বসে এই মাটির চুলায় রান্না করে। গ্রামের মেয়েদের কত বুদ্ধি, তাই না বলুন বন্ধুরা? আমাদের মাথায় এত বুদ্ধি নেই আর আমাদের এত গুণও নাই যে আমরা এগুলো পারবো, একটা চুলা বানাতে পারবো। অবশ্য থাক, আমার আম্মু এগুলো পারে, একটু দেখি 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 একটু শিখতে পারি কি না। মনে হয় তো না পারবো একটা মাটির চুলা বানাতে। দেখেন কত সুন্দর লাগতেছে না বন্ধুরা, বলেন এই চুলাগুলা? একটা চুলা কমপ্লিট, আর একটা চুলা এখনও কাটে নাই, এটা বলে কেটে চুলার আকৃতি দিতে হয়। সেটা তো আমরা পারি না বন্ধুরা। তারপরে আপনাদের একটু আশেপাশের দৃশ্য দেখিয়ে দিলাম। এখানে দেখেন কি সুন্দর লাউ গাছ ঝাঁকায়। কোনো সবজি কিনে খেতে হয় না, এখানে কি সুন্দর সবজি চাষ করে তারা খায়। তাজা তাজা সবজি, তাজা সবজি খেতে স্বাদই আলাদা। দেখেন বন্ধুরা, এই সিম গাছ কি সুন্দর সিম হয়ে রয়েছে, সবুজ সবুজ সিম। এই সিম ভাজি ভর্তা সবই ভালো লাগে খেতে শীতে। দেখেন কত সুন্দর বেগুনি কালারের ফুল ফুটে আছে, বেগুনের মতো বেগুনি কালার। দেখেন কি সুন্দর সিমের। এই আরেকটা গাছ, এখানে আবার এই কালারের আর কি সিম হয়েছে। দেখেন কত সুন্দর, তাই না? গ্রামের একটাই সুবিধা, সব তাজা সবজি খাওয়া যায়। তারপর দেখতে পেলাম কি মুরগিটা কি সুন্দর করে তার বাচ্চাগুলোকে ঘর চেনানোর জন্য কি চেষ্টা করতেছে। বারবার নামতেছে, বারবার উঠতেছে, একটার পর একবার ওখানে লাফ দেয়, একবার এখানে লাফ দেয়। তারপরে এখানে আরেকটা মোরগ দেখলাম। আমার তো এবার এই মুরগিগুলো খুব ভালো লাগে। গলা ছিলাম বলে, এটাকে আমাদের দেশে বলে গিন্নি মুরগি। আপনাদের দেশে কি বলে আপনারা জানাবেন অবশ্যই। আমার থেকে এই মুরগিগুলা খুবই ভালো লাগে, গিন্নি মুরগি। নামটাও সুন্দর না বন্ধুরা, বলেন? এখানে ছোট ছোট কিউট কিউট বেবিও আছে, ছোট ছোট মুরগির ছানা। এখানে কি সুন্দর লাগে, তাই না বন্ধুরা? দেখেন বারবার চেষ্টা করতেছে বাচ্চাগুলোকে বাসা চেনানোর জন্য, বারবার ওপরে উঠতেছে আবার নামতেছে। দেখেন বন্ধুরা, একটা মুরগিও তার সন্তানকে কতটা ভালোবাসে, যেমন আমরা আমাদের ছেলেমেয়েদেরকে ভালোবাসি। তারপর এখানে আবার একটু দেখলাম কালা মুরগিটা বাচ্চাগুলো নিয়ে বাইরে আসছে, একটু দেখি ভালোভাবে শ্যুট করা যায় কিনা, তাই আসছিলাম। এখানে এই গরুটা একটু ভিডিও বানালাম। দেখেন আমি ভিডিও বানাতে গিয়েছি না, দেখি আমার দিকে চাইয়ে আছে, কি বড় বড় চোখ কইরা আমার দিকে চাইয়ে আছে। বাবা, আমি কি বাবা। এখানে ছাগলগুলো একটু ভিডিও বানালাম, যে এখন ঢাকা চলে যাব তো তাই একটু ভিডিও করে নিলাম। অবশ্য এখন আমার আব্বু আবার এগুলোর খাবার আনতে গেছিলো। এই কচুরি পানাগুলো কেটে এনে ওদের সামনে দিব, ওরা খাবে ওদের খাবার। গ্রামের কোনোটাই অভাব নেই বন্ধুরা, এই কারণে তো গবাদি পশুগুলো পালতে খুবই সুবিধা হয়। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।